মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিমুলিয়া বারোয়ারিতলা পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সংস্থার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। এই শিবিরে 31 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সোমনাথ দে, সম্পাদক রাজেশ দে, সক্রিয় সদস্য রাজীব দে, পূর্ণেন্দু দে, মানিক হাজরা, তন্ময় পাঠক, সুখেন্দু ঘোষ, প্রিন্স খন্দেকার, রক্ত আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। এই বছরের প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন বেজায় খুশি এলাকাবাসী। ক্লাবের সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম, আগ্রহ, আতিথেয়তা মুগ্ধ উপস্থিত সকলেই। এছাড়াও প্রতিদিন পুজো মণ্ডপে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হচ্ছে রক্তদান জীবনদান। এটা হচ্ছে একটা ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচাতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করছি যেন এই রক্ত দিয়ে গ্রামের মানুষকে সচেতন করা। কেননা এখানকার মানুষরা ভাবে রক্ত দেওয়া মানে প্রাণ থেকে সব জিনিস বেরিয়ে চলে যায়। কেউ ভাবে আমার রক্ত নেই, শরীরে জল। কেউ ভাবে আমার রক্ত দিলে আমি আর বোধহয় বাঁচতে পারবো না। এই ভীতি দূর করার জন্য আমরা চাই গ্রামের লোক সচেতন হোক। রক্ত দিলে যে মানুষ মারা যায় না, রক্ত দিলে যে মানুষের উপকার হয় এবং যে দেবে তার যে রক্ত আবার ফের পুনর্গঠিত হবে এবং আরও ভালোভাবে তার রক্ত তৈরি হবে, সেই সচেতনতার জন্য আমরা এই ব্লাড ক্যাম্পটা করেছি। এইটাই আমাদের মেন উদ্যোগ। আমাদের শিমুলিয়া বারোয়ারিতলা, শিমুলিয়া মুর্শিদাবাদ সালার থানার অন্তর্গত সুখেন্দু ঘোষ, শিমুলিয়া। আমাকে সবাই বাপ্পা ডাক্তার বলেই চলি। এই প্রথমবার করা হলো এই রক্তদান শিবিরটা। মেনলি আমাদের দুর্গাপূজা আজ 50 বছরে পা দিতে চলেছে। সেই সুবর্ণ জয়ন্তীকে জীবিত করার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদান শিবিরে যারা এসেছেন আমরা কাটোয়া মহকুমা হসপিটালের সমস্ত স্টাফদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই শিবির সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন। আর মেনলি আমরা গ্রামের লোক, আমরা চাইছি গ্রামের লোকেরা একটা সচেতনা বোধ জাগুক যে রক্ত দিলেই মানুষের জীবন বাঁচবে, একটা প্রাণ বাঁচবে। তাছাড়া সকলের মধ্যে একটা প্রেরণা জাগবে যে হ্যাঁ, রক্ত দান করা মানে মানুষের জীবনকে বাঁচিয়ে রাখা। এই উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির মানিকচন্দ্র হাজরা, আমার শিমুলিয়াতি বাড়ি, সালার থানার অন্তর্গত। আচ্ছা, বলছি আজকে দাদা এখানে আপনাদের রক্তদান শিবির কাদের উদ্যোগে এবং কী কারণে এই রক্তদান শিবিরটা করা হলো, উপলক্ষটা কি আছে? কারণ বলতে দেখুন, এবারে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তো সেই উদ্যোগে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে যে আমাদের যে জনকল্যাণমূলক যে একটা উদ্যোগ এই রক্তদান শিবির, সেই হিসাবে করা হয়েছে এবং এই প্রথমই করা হলো আমাদেরটা। এবং আমাদের এখানে এই প্রথম খাবার উদ্যোগে আমাদের পূজার যে বারোয়ারিতলা পূজা কমিটির উদ্যোগে যে এই প্রথম আমরা একবার উদ্যোগ নিয়ে দেখলাম এবং পরবর্তী টাইমে আমাদের চিন্তাভাবনা আছে যে বারবার যাতে এগুলো করা যায় এবং আগামী দিনে যদি আরও ভালোভাবে আরও বড় করে করা যায় সেই উদ্যোগে থাকবে আমরা হেল্প করতে পারি আরও। হ্যাঁ, আর বিশেষ করে এবারে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ যেহেতু, সেই হিসাবে আরও বিভিন্ন অনুষ্ঠান তো আছেই, সেই সঙ্গে এটাকেও আমরা এর সঙ্গে অ্যাড করি চাই। নাম সন্দীপ দে, আমার এখানেই বাড়ি এবং আমি একজন পূজা কমিটির সদস্য। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজক শিমুলিয়া বাজারপাড়া বারোয়ারিতলা পুজো কমিটি। এবছর এই পুজো কমিটির দুর্গা উৎসব 50 বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি রয়েছে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই রক্তদান শিবিরে 31 জন রক্ত দান করেছেন। রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। আরও যে সমস্ত পুজো কমিটিগুলো রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও এইভাবেই
রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখুন। তাহলেই রোগীর পরিবার পরিজনেরা তাদের রোগীর জন্য যে নির্দিষ্ট গ্রুপের রক্ত, সেই গ্রুপের রক্ত ব্লাড সেন্টারগুলি থেকে পাবেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই শিমুলিয়া বারোয়ারিতলা দুর্গাপুজো কমিটিকে, এবং আজকে যে সমস্ত রক্তদাতা রক্তদান করলেন প্রত্যেককেই জানাই শারদীয়ার অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। জয়দেব দত্ত, রক্তদান আন্দোলনের কর্মী।